ছোট্ট একটা বিষয় তুমি পেঁচা পেঁচা তো কাহিনী করতেছি হ্যাঁ, সেটা প্রবলেমটা কি তোমার? গতকালকে দেখা করার কথা ছিল, কালকে আমি কাজে ব্যস্ত ছিলাম, তা দেখা করা হয়নি। তাই বলে তুমি প্রত্যেকটা কথাতে এবার রিয়েক্ট দেওয়া লাগবে? আসলে তুমি কি ঝগড়া ছাড়া আমরা কথা বলতে পারো না? এবার চিল্লে চিল্লে কথা বলি না প্লিজ, এবার চিল্লেও না, চিল্লেও না, তুমি শান্ত হও। আচ্ছা এবার একটা ডিসিশনে যাওয়া দরকার, বুঝছো? একটা ডিসিশনে যাওয়া দরকার। অবহেলা, ইগো কাছের মানুষকে অনেক কানে দূরে সরিয়ে দেয়। তখন আসে সিদ্ধান্ত নেওয়ার পালা। ডিসিশন বা সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই সিদ্ধান্তগুলো আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে দিবে। এই যে আজ আমি কেন বসে আছি, ওটাও আমার জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোর ফলাফল। তাই খুব সাবধান। আমি নিজে আমার গার্লফ্রেন্ডের মধ্যে অনেক প্যারা আছি, আপনার জ্ঞান দেন কেন মিয়া? আমি আপনার চিনি? সিদ্ধান্তগুলো ভেবেচিন্তে নেওয়া দরকার। এভাবে তাড়াহুড়ো বা বড়র মধ্যে সিদ্ধান্ত নিলে তার ফল অলওয়েজ খারাপ হতে পারে। আমার জীবনের গল্পগুলো শুনলে হয়তো আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, মেন্টালি খুব ডিস্টার্ব, তাই কোনো ধরনের গল্প শুনতে যাচ্ছি না, বুঝছেন? মেন্টালি আমি খুব ডিস্টার্ব এখন। খুব বেশি না, এই তো 2 মাস আগের কথা। আরো 10টা সাধারণ মানুষের মতো জীবন চলছিল আমাদের। সকালে ক্লাসে যাওয়া, বিকেলে টিউশনি, একমাত্র নিঃশ্বাসের জায়গা ছিল নীলা। রোদ পালানো বিকেল রেখে যায়, যেটুকু ছায়া সে ছায়াটা জুড়ে থাকো তুমি। তোমার চোখের নীলে আর এক রোখা চাহুনি, তার স্নিগ্ধতায় ডুবি আমি। এই পথ শুরুতে ভীষণ প্রেম, তুমি ছড়িয়ে গেছো মনের দিগন্তে। তোমায় ভালো লাগা গল্পটা এমনই ভালো লাগার পরিণতি বলে দে। তোমার হঠাৎ এসে দখল নেয়া মনে, আজ সব কিছু ভুলে চাইছি তোমাকে। নীলার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আর ওর অব্যক্ত অনুভূতিগুলো আমাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু আমি ছিলাম নিরুপায়। একদিকে ভালোবাসা, অন্যদিকে কেরিয়ার। আর এই সময় স্কলারশিপটাও পেয়ে যায়, যার জন্য এতদিন স্বপ্ন দেখছিলাম। তোমাকে কি যেতেই হবে? হ্যাঁ, যাওয়াটা খুব দরকার। আমাকে বাসায় বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি কি আমার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে না? যাও, ভালো থেকো।
মেয়েটা বড্ড আবেগী। আচ্ছা ভাবি, আমি কোথায় এখন? এই তো সে কাছেই আছে, আমার জন্য অপেক্ষা করছে। আপনার তো মেয়ে অদ্ভুত, ভাবে ফেলে চলে আসছেন এখানে একা একা। ওরা দেখবেন, তাইলে আসেন। এই তো আমার নীলা, কি বলো? 3.5 হাত মাটির নিচ থেকে আমার জন্য অপেক্ষা করছে। আজকের এই পরিস্থিতি সেদিনের নেওয়া ভুল সিদ্ধান্তগুলোই দায়ী। তার চলে যাওয়া আমাকে এটাই শিখিয়েছে যে ভালোবাসা মানুষকে অবহেলা না, খুব যত্ন করতে হবে। আই এম সরি অ্যান্ড থ্যাঙ্কস টু। যদি আজকে আমি আপনার এই কথাগুলো না শুনতাম তাহলে হয়তো আজকে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমার ভুল ছিল যে আমি ওকে ভালো করে টাইম দিতে পারিনি। যাও, তাকে সরি বলে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলো। আর আপনি? আমাকে কিছুক্ষণ থাকতে হবে ওর কাছে। পারে থাকবো আমি, তুমি রইবে পারে। দেখবো তোমারে। এখন পাত্তা দিচ্ছ না তো, যখন আমি থাকবো না তখন বুঝো। পারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার